উই আর স্টিল এ ডেমোক্রেটিক অ্যান্ড এ সেকুলার কান্ট্রি, যে আমাদের কাছে দুটো ধর্মই ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় খুবই একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অ্যাবসলিউটলি। তার কারণ হচ্ছে যে আমরা বলি না কি ঘরের শত্রু বিভীষণ, যে আমাদের দেশের মধ্যে একটা এই রকম ডাইভার্সিটি, তার মধ্যে ইউনিটি, এটা একটা ইউনিক পারসেপশন, ইউনিক কনসেপ্ট, ইউনিক আইডিওলজি, যার ওপরে বেশ করে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক, একদম। আর এই আইডিওলজিটাকে ব্রেক করা, আমি যে বললাম যে আসিম মুনিরের কি আইডিয়া ছিল, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, কি এই আইডিওলজিকে ব্রেক করো তাহলেই ভারতবর্ষ ব্রেক হয়ে যাবে। ঠিক, একদম। কিন্তু পারলো না। হি ফেইলড মিজারেবলি in both the cases. Tactically also it failed. Even the Jammu and Kashmir tourist operatorরা পাকিস্তান মুর্দাবাদ হায় হায় করতে আগে করেনি কোনোদিন। Strategically he failed because we remained united and we still feel that this is the best way to live and for a sustainable development program, and at the same time strong, economically strong, militarily strong, culturally strong, respect everybody, live in peace and harmony. এইটা ওভারঅল যে সিচুয়েশনটা, এটা আমার মনে হয় ভেরি ওয়েল কন্ট্রোলড অ্যান্ড ভেরি ওয়েল, খুব সুন্দরভাবে এটা পাবলিক নিয়েছে। দ্যাট ইজ দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট। পাবলিক এটাকে নিয়েছে, প্লাস অল পলিটিক্যাল পার্টিস। সে হোক, সে যতই আইডিওলজিক্যালি একজন আরেকজনকে গালিগালাজ করুক, অ্যাটলিস্ট এখন আমরা দেখতে পেলাম যে সমস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু বাই অ্যান্ড লার্জ এক সুরে কথা বলছে যে যা করেছো ভালো করেছো। আর্মিকে প্রেস করছে, এয়ারফোর্সকে প্রেস করছে, গভর্নমেন্টকে প্রেস একটু কম করছে, বিকজ আইডিওলজিক্যালি দে কান্ট ডু ইট। কিন্তু ইন দেয়ার হার্ট অফ হার্ট দিস পিপল আর হ্যাপি যে আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল হয়নি।